করতে কি পারি না। করতেন টিকটকে? ওই আপনার বিভিন্ন মানুষের সাথে ডুয়েট করা। গান-টান করা, হ্যাঁ, লিপ-সিং করা এগুলা হ্যাঁ, করতেন? হ্যাঁ, হ্যাঁ। তখন আমি এগুলো কখন করতেন সারাদিন কাজ করার পরে? এগুলার হিস্টোরি হচ্ছে আপনার কখন করতাম? আমি যখন রাত্রি ১০ টায় কাজ করার পর ক্যাম্পে আসতাম আমার কোম্পানির ক্যাম্পে। ক্যাম্পে আসার পর আমি নিজেই রান্না-বান্না করে খাইতাম। হুম। রান্না-বান্না করে খাইতাম আপনার রান্না-বান্না করে খাইতে, খাইতে কোনদিন ১১টা বেজে যেত, কোনদিন ১২টা বেজে যেত। তখন আমি তো কঠোর পরিশ্রমী। যা আমি এই অনলাইন জগতও রাখমু, নিজের কাজ যেইটা কোম্পানির কাজ এইটাও আমি ঠিক রাখমু। যে বিদেশে যদি কাজের পাশাপাশি যদি একটু বিনোদন না পাওয়া যায় তাইলে ওই জায়গায় মন টিকানোটা খুবই কষ্টকর। তো আমি কাজ করা শেষে রান্না-বান্না কইরা খাইতে, খাইতে আপনার রাত্রি ১১টা-১২টা বাইজা যাইত। খাওয়া শেষ কইরা তখন আমি টিকটক করতাম আপনার রাত্রি ২টা পর্যন্ত। ওই বিভিন্ন ঘুরে, ঘুরে ভিডিও তৈরি করতাম মানে হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি নিচ দিয়ে। অনেক, অনেক ঘুরানো ভিডিও করতাম। তা আমারে অনেকে বলত যে, "পাগল হইছো। যে সারাদিন কাজ কইরা আসার পর ও রাইতে ২টা পর্যন্ত এই কাজ এগুলা করে। বেটা তুই এগুলাতে টাকা পাবি? এগুলায় তোরে টাকা দিব? যে তুই যে এইভাবে রাইতে এত হার্ড পরিশ্রম কইরা আসার পর যে তুই এত রাইতে ২টা পর্যন্ত জাগস, এটা কেমনে সম্ভব? তুই তো ২ দিন পর পাগল হয়ে যাবি। মাথা খারাপ হয়ে যাবো।" আমার টার্গেট যে আমি পাগল হই আর ছাগল হই ওইটা সময়ই বইলা দিব। যে অনলাইনে তো যেকোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমার পরিচিতি আইনে আমি টাকা কামানোর সোর্স আমি বাই করমই। হুম। তো এক পর্যায়ে এভাবে করতে নাহ টিকটকে ঐরকম ভাবে হয় না। তো এক পর্যায়ে টিকটক পয়সা দেয় না। না। পরে আপনার টিকটকে আচ্ছা এখন কি পয়সা দেয়? সরি না এখন এখনো দেয় কেন না। টাকা পয়সা পাবো? বিশ্বাস করেন আমি আপনাদের একটা কথা বলি। টিকটকে যে পরিমাণ আমাদের ছেলেমেয়েরা যে পরিমাণ সময় দেয় with due respect আ টিকটকে যদি জানি না এখন কি অবস্থা আমি যেহেতু টিকটক করি না। এই পরিমাণ এনার্জি বা এই পরিমাণ আ সময় যদি তারা YouTube এ বা Facebook এর মাধ্যমে দিত, তাহলে অনেকেই বড়লোক হয়ে যেত। যেমন অনেকে টিকটক আমাদের বর্তমান বাংলাদেশে তো সবাই টিকটক নিয়ে ঝুইকা পইড়া রইছে। টিকটক নিয়ে যুগে তারা আমরা যদি জানেন আসলে। টিকটক বাদ রাইখা তারা যদি YouTube, Facebook এ যোগে তাদের লাইফ সেট। দেশেরও লাভ এতে। দেশেরও লাইফ সেটেল হয়ে যেত ট্রু। তো এটা হয়তো অনেকেই বুঝে না। এটা অনেকেই বুঝেই না। এবং টিকটকের মনিটাইজেশন করা উচিত। আমি জানি না উনারা হয়তো তো যাই কিছুটা হোক এক পর্যায়ে আপনার টিকটক করতে এক পর্যায়ে আপনার আ মোটামুটি একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। মানে আমি তখন সৌদি সার্ভারে ভিডিও তৈরি করি। আচ্ছা। মানে সার্ভার ২ টা, একটা বাংলাদেশের সার্ভার, আরেকটা হচ্ছে সৌদি সার্ভার। তখন সৌদি সার্ভারে মানে একটা ভিডিও আপলোড দিয়া কাজের সাইটে গেছিগা। কি ভিডিও করতেন? ওই আপনার বিভিন্ন গানের গানের সাথে, সাথে হচ্ছে হলো লিপসিং করতেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলাই করতো ওই সময়। হ্যাঁ। হ্যাঁ। একটা ভিডিও করে গেছি তখন কাজের সাইটে গেছি অনেক বন্ধু-বান্ধব বলতেছে, "কিরে তুই কি টিকটক ভিডিও বানাইলি? তোর ভিডিওর সাথে না সবাই ডুয়েট করতেছে।" ও আচ্ছা। আ আমি কই, "কি ভিডিও বানাইলাম?" পরে হাইসা কেমনে জানি একটা ভিডিও দিছিলাম। ওই সালমান সালমান খানের 'আফগান জালেবি' তো অনেকেই ডুয়েট করছে। ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার আরো নেশা জাগলো যে ভালো কিছু তো একটা করতেই হইব। তার পাশাপাশি কিন্তু আমি কষ্টের কাজও করি। হুম। মানে সৌদি আরবের দাম্মামে যারা থাকে তারা কিন্তু বলতে পারবে যে সৌদি আরব দাম্মামের আবহাওয়াটা কতটুক খারাপ। যারা সৌদি আরবে থাকবে তারা বলতে পারবে রতুবা কি জিনিস। কোন রোদ থাকবে না, শরীর অটোমেটিক ঘামবো। হুম। মানে আপনি বাইরে টিকতে পারবেন না। আপনি বাইরে যে স্বাভাবিকভাবে দাঁড়াইয়া থাকবেন, আপনার শরীর গাইমা মানে প্যান্ট শার্ট সব ভিজা যাবো। আপনার শরীর দুর্বল হয়ে যাইব। এত বাজে ওয়েদার? এত বাজে ওয়েদার। এত ধুলাবালি গেছে, আপনার এই ধুলাবালির মধ্যে আপনার ওই দেশের টেইলার আছে। আপনার আমি যেই জায়গায় কাজ করতাম ওইটা হচ্ছে আপনার সৌদি আরবের আল কাতিফ। আল কাতিফে থাকতাম। কাতিফের ভিতরেই থাকতাম কিন্তু আমাদের এরিয়াটা ছিল জারোদিয়া। হুম। আর আমি যেই এরিয়াটার মধ্যে কাজ করতাম, মানে যেমন ধরেন আমার একটা সাইড দেওয়া থাকে যে ওই সাইডটা পুরাটা ওই এলাকা পুরাটা মহল্লা আমার পরিষ্কার রাখতে হবে। কোন হুম। ময়লা-টয়লা থাকা যাবে না, কোন পেপার থাকতে পারব না। তো ওই সাইডেই আপনার আ আমি ডিউটি করতাম। পেপার-টেপার পরিষ্কার করতাম। আমার কাজই ছিল মানে সকাল ৬টা থেকে নিয়ে বিকেল ৪টা পর্যন্ত পেপার পরিষ্কার করা। তারপরের সেফটি হচ্ছে বুরুশ মারা। আপনার ওই যে ঝাড়ুর মতনই রাস্তা বুরুশ মাইরা মানে বালুগুলা এক সাইড করা। বাতাস দিয়ে? হ্যাঁ, বাতাস দিয়ে না ওই আপনার বুরুশ আছে ওই দেশে বুরুশ। তো ওইগুলা করতাম। তো আমার ওই সাইটেই আমার এরিয়ার সাথে এই আশকারি ক্যাম্প আছে যেটা হয় সেনাবাহিনীর ক্যাম্প। ওই বিশাল বড় মানে গর্ত ছিল সেনাবাহিনীর ক্যাম্পের ওনে। আপনার ওই ক্যাম্পের ওনে মানে বড় টেইলার আছে না বাংলাদেশে? হুম। ঐরকম সৌদি আরবেও বড় টেইলার আছে। মানে বিভিন্ন বিল্ডিং এর ভাঙ্গা কাঁচরা-মাচরা হুম। ওই টেইলারে কইরা নিয়া ওই আশকারির অনেক গর্তটা ভরতেছে। ওই সৌদি আরবের বিল্ডিং ভাঙ্গার মধ্যে আপনার বিভিন্ন লোহা-টোহা থাকে। বিভিন্ন লোহা, পিতল, তার, তামা, বক্কর-চক্কর অনেক কিছু থাকে। হুম। তে
এইগুলা ফালাইতো টেইলারে। আমরা আবার কি করতাম ১৫-২০ জন লেবার সবাই ওই টেইলার ফালানোর সাথে সাথেই কে কার মতন মানে লোহা টাইনা হিচড়া এক সাইড করব। মানে এটা ধুলাই মাটি অন্ধকার। মানে যে যার টেলার যে কোনো খবর নাই, যেমনে পারো এটা টোকাও। হ্যাঁ, যে